ভাই তাদেরকে মেনশন করতে হয় আরডিএস। দেখো সিয়াম ভাই এটাও কিন্তু একটা বিগ ম্যাচ বলা যায় না। তবে টুডে স্ট্যান্ডিং রাইট নাও আমাদের সামনেই যেখানে টেবিল টপার with 166 total point Mr. Triple R. Oh my goodness, after 6 ম্যাচ এরকম একটা পজিশন, এরকম একটা বিগ ম্যাচ, এটা আসলে প্রশংসনীয়। তবে সেই জায়গায় সেকেন্ড পজিশন হোল্ড করা টিম 95 পয়েন্ট, অপু ভাই 2.0 এবং তাদের সাথে পয়েন্টের ডিফারেন্স কিন্তু প্রায় 90 প্লাস। এবং এই যে বিগ লাইক 70 to 80 একটা বিগ ডিস্টেন্স কভার করে নিয়েছে। এই কভার, এই এত বিগ একটা ডিস্টেন্স নিয়ে অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার মনে হয় যে কনফিডেন্ট একটা বুস্ট আপ ক্রিয়েট করে নিয়েছে মিস্টার ট্রিপল আর। সেকেন্ডে অপু ভাই থাকলেও থার্ডে রয়েছে যারা গেমিং 88 পয়েন্টের সাথে অ্যাস্টেক 4 এ আমাদের চিরচেনা মুশফিক গেমিং উইথ 82 টোটাল পয়েন্ট আরডিএচ। একেবারে, এবং তার পাশাপাশি হ্যাশট্যাগ 5 এ রয়েছে রোস্টেড গেমিং উইথ 77 পয়েন্ট, হ্যাশট্যাগ 6 এ রয়েছে ক্রুল গেমিং উইথ 70 পয়েন্টস, হ্যাশট্যাগ 7 এ গেমিং উইথ সিয়াম উইথ 59 পয়েন্টস, হ্যাশট্যাগ 8 এ ফাইট টু কিল উইথ 59 পয়েন্টস, হ্যাশট্যাগ 9 এ রয়েছে আজিম গেমিং উইথ 56 পয়েন্ট, হ্যাশট্যাগ 10 এ দুরন্ত অফিসিয়াল উইথ 56 পয়েন্ট, হ্যাশট্যাগ 11 এ ডন ভাই উইথ 36 পয়েন্ট এন্ড হ্যাশট্যাগ 12 এ ইটস কাব্বো উইথ 35 পয়েন্টস। এখন দেখার পালা ওভারঅল স্ট্যান্ডিং এ প্রথম 12 হ্যাশট্যাগ 12 এর মধ্যে কোন দলগুলো থাকছে, প্রথম 12 জায়গাটিতে কোন কোন দলগুলো থাকছে, কোন 6টি দল নিবে বিদায়, সেই ব্যাপারগুলোও আমরা দেখব। বাট আমাদের একেবারেই এই টুডে স্ট্যান্ডিং এর পাশেই দেখতে পাচ্ছি যে আজকের দিনে কারা কারা নিয়েছিল বুইয়া। মিস্টার ট্রিপল আর 3টি বুইয়া সংগ্রহ করেছে, দুটো বুইয়া নিয়েছে গেমিং উইথ অপু ভাই 2.0 এবং রোস্টেড গেমিং, তারাও কিন্তু পঞ্চম ম্যাচে একটা খুবই দুর্দান্ত বুইয়া বের করেছেন। রোস্টেড গেমিং থেকে সেজান মেকোর এই কম্বিনেশনটা আজকে খুব ভালো খেলেছেন তারা। এই দুটো প্লেয়ার আউটস্ট্যান্ডিং প্লে করেছেন। ইনফ্যাক্ট মেকো এই শেষ ম্যাচেও কিন্তু অনেক দুর্দান্ত কিছু ক্লাচেস বের করেছিল। ইয়েস, একদমই। তবে আরডিএক্স পুরোটা আসলে স্পটলাইটে যেন মিস্টার ট্রিপল আর এই লোগোটা জলজল করছে। তবে ওভারঅল স্ট্যান্ডিং, ও মাই গুডনেস, এখনো একটি পয়েন্ট এগিয়ে থাকবে রক্সম্যান গেমিং with 240 total point. Overall for Booyah, table topper Rocksman Gaming এবং ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2026 এর নকআউট স্টেজ শেষ করার পর ওভারঅল দুটো দিনের সর্বোচ্চ পয়েন্ট গেইনার করেছে রক্সম্যান। তবে খুবই দুঃখজনক মিস্টার ট্রিপল আর অ্যাকচুয়ালি একটি পয়েন্ট, এতটা লং জার্নি কভার করে একটি পয়েন্টের ব্যবধান, এটা আসলে মেনে নেওয়া কঠিন আমি জানি। তবে 239 টোটাল পয়েন্টের সাথে সেখানে মিস্টার ট্রিপল আর থাকছেন হ্যাশট্যাগ 2 তে 3টি বুইয়া। তবে লড়াইতে যথেষ্ট ভালো তারা আসলে প্লে করেছে। তবে 3 তে এবার পরিবর্তন হচ্ছে, বাংলাদেশ টপ 1 কে আরো এক ধাপ পিছিয়ে যারা গেমিং উঠে আসবে হ্যাশট্যাগ 3 তে। ওভারঅল 200 টোটাল পয়েন্ট, ফ্যান্টাস্টিক যারা গেমিং। 4 পজিশন আমরা দেখতে পাচ্ছিলাম রাত ভাই ওয়াইটিদের দখলে আরডিএস দেখো 166 টোটাল পয়েন্টের সাথে হ্যাশট্যাগ 5 অপু ভাই 2.0 কনগ্রাচুলেশনস 162 পয়েন্টের সাথে হ্যাশট্যাগ 6 রয়েছে বার্নি 444 152 হ্যাশট্যাগ 7 সিয়াম ভাই 151 পয়েন্ট, নট ব্যাড। আমি বলবো দুরন্ত অফিসিয়ালদের অবস্থান হ্যাশট্যাগ 8 এ 150, এটাও মন্দ নয়। 9 পজিশন দেখা যাচ্ছে মুশফিক গেমিং দের 137 পয়েন্টের সাথে এবং টপ 9 টিম আমরা তাদের তো কোয়ালিফাই করতে দেখবই। একেবারেই, তার পাশাপাশি হ্যাশট্যাগ 10, হ্যাশট্যাগ 11 এবং হ্যাশট্যাগ 12 এ থাকা দল তারাও কিন্তু এই মুহূর্তে কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে। এন্ড হিয়ার উই গো, আওয়ার গ্র্যান্ড ফাইনালিস্ট, দ্যাট ইজ রক্সম্যান গেমিং, মিস্টার ট্রিপল আর, জারা গেমিং, রাত ভাই ওয়াইটি, গেমিং উইথ অপু ভাই 2.0, বানি 444, সিয়াম ভাই, রয়েছে দুরন্ত অফিসিয়াল, মুশফিক গেমিং, একেএম মিরাজ গেমিং, রোস্টেড গেমিং এবং ক্রুল গেমিং। কংগ্রেচুলেশনস টপ 12 টিমস, তারা গ্র্যান্ড ফাইনাল নিশ্চিত করেছে। আর যারা নিশ্চিত করতে পারেননি তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ভবিষ্যতের জন্য। এন্ড আমরা কিন্তু ব্যবধান দেখছিলাম গোল্টু ভাই হ্যাশট্যাগ 12 এবং 13 এর মধ্যে ব্যবধান কিন্তু অত বেশি ছিল না। একেবারে ফার্স্টের ম্যাচটিতে আমি যখন কাট অফটা নাকি কাট অফকে নিয়ে আলাপ আলোচনা করছিলাম যে এক্স্যাক্টলি কাট অফ পয়েন্ট কত হতে পারে, বলেছিলাম যে 100 প্লাস অথবা 110 প্লাস পয়েন্ট হতে পারে। এক্স্যাক্টলি কাট অফটা আমরা ওই রকমই দেখতে পেয়েছি, 113 একেবারে শেষ কাট অফ গিয়ে ঠেকেছে সেই জায়গাটিতে এবং হ্যাশট্যাগ 12 এ 113 পয়েন্ট নিয়ে কিন্তু কোয়ালিফাই করতে আমরা দেখতে পেয়েছি ক্রুল গেমিং কে। কংগ্রেচুলেশনস আওয়ার গ্র্যান্ড ফাইনালিস্ট।
ইয়াস একদমই ওয়ান্স অ্যাগেইন 12টি চমৎকার টিম গ্র্যান্ড ফাইনালিস্ট টিমকে আরো একবার ক্লাব শাউট আউট দিয়ে আমি কনগ্রাচুলেশন জানাতে চাইবো। ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2026 এটা 2026 সালের সব থেকে বড় সারপ্রাইজিং একটা ইভেন্টের মধ্যে বলা যায় ডিএস, এবং সেই জন্য ধন্যবাদ তো জানাতে চাইবো গ্যারিনা ফ্রি ফায়ারকে 2026 এর শুরুতেই এত বড় একটা ধামাকা আমাদের জন্য আসলে নিয়ে আসার জন্য। এবং আসলে ব্যাটল ফিল্ডে হার জিত থাকবেই, কোনো টিম অবশ্যই সেখানে কোয়ালিফাই করবে, কিছু টিম ছিটকে পড়বে, তবে এটা আসলে আমার মনে হয় না ছিটকে পড়া, কারণ এই যে প্রত্যেকটা লবি থেকে প্রত্যেকটা স্টেজ থেকে নতুন কিছু শিখছি, নতুন কিছু জানছি, সেই জ্ঞানটুকু দিয়ে আমরা হয়তো পরবর্তী দিনে আরো ভালো করব। তবে রাইট নাও টিম অফ দ্য ডে এন্ড প্রেডিকশন যেটা করেছিলাম ভুল হয়নি কিন্তু। ইয়াস দ্যাট ইজ নান আদার দ্যান মিস্টার ট্রিপল আর with 3 Booyah and 117 total elims and 64,000 plus damage. So congratulations after 2 days and 12 match তাদের এই ওভারঅল স্ট্যাটস আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই পুরোটা স্ট্যাটস কিন্তু একটি দিনের একটা বিশাল অংশের সংযুক্তি। আরডিএস আজকের দিনে তাদের পারফরমেন্সে সেই সংযুক্তিটা আমরা দেখেছি। বাট এবার যেটা নিয়ে আসলে কথা বলছিলাম যে প্রতিনিয়ত আমরা অনেক কিছু শিখি বটমের